অধিষ্ঠিত ছিলেন। কিন্তু যখন তিনি নাগরিক ঐক্যে যোগ দিয়েছেন, আমি নাগরিক ঐক্যের আহ্বায়ক, পরবর্তীতে সভাপতি, উনি উপদেষ্টা হয়েছেন। আমি সবসময় এরকমই মনে করতাম যে উনি আমার নেতা এবং বড় ভাই। উনি সর্বদাই নিজে মনে রাখতেন এবং দলের সবাইকে এটা মনে করিয়ে দিতে চেষ্টা করতেন, যেটাই হোক মান্নাই দলের নেতা। প্রায় সমস্ত দলের মধ্যে নেতৃত্ব নিয়ে ব্যক্তিগত যে ন্যাস্টি প্রতিযোগিতা থাকে, আকরাম ভাই এরকম মনের মানুষই ছিলেন না। আন্তরিকভাবেই বলি, একজন বড় মাপের মানুষ ছিলেন। ওই রকম মানুষ চলে গেছে, এটা আমাদের কষ্টের কারণ। উনি যেদিন মারা গেছেন সেদিন আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস। বিজয় দিবসের অনুষ্ঠান ছিল রাষ্ট্রপতি ভবনে, বঙ্গভবনে। ওখানে আমি এবং দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়েসার দুজন ছিলাম। ঢোকার আধা ঘন্টার মধ্যে প্রথম সব ফোন পেলাম, সম্ভবত মাহবুব ফোন করেছিলাম। উনি আকরাম ভাইয়ের একজন ঘনিষ্ঠ সহচর। আমাদের যে ইউনিয়নে আকরাম ভাইয়ের বাড়ি, সেই ইউনিয়নের দায়িত্বে আছেন সংগঠনের, থানার, বন্দর থানার। উনি যখন বললেন তখন মানে একটা কি বলবো, এক ধরনের অজানা একটা অনুভূতি। মানে ওটা একটা বিজয় দিবসের অনুষ্ঠান, সবাই আনন্দ উৎসব, অনেক মানুষ, চমৎকার সবুজ একটা লনের মধ্যে একজন আরেকজনের সঙ্গে কুশল বিনিময় করছেন। সেই মুহূর্তেই খবরের পরে ওখান থেকে বেরিয়ে আসবো, তখন তার কোনো উপায় নেই। অন্যদের সাথে কথা বলবো ফোনে, বলে এটা নিয়ে একটা কি করা উচিত, কি করবো, যাবো, কোনো কিছুর উপায় ছিল না। তারপরে যেই প্রস্তাব শেষে বেরিয়েছি আমরা, এরপরে তার প্রতি আমাদের যে শ্রদ্ধা জানানো দরকার, যেইভাবে দরকার, সেটার চেষ্টা করেছি। সত্যি বড় ছিল নিজেদের মন থেকে আসে। আমাদের সংগঠনের অনেক আছেন যারা হয়তো আকরাম ভাইকে দেখেননি, অনেকে আছেন যারা তো দেখেছেন, তার কথা শোনেননি। সে তরুণ যারা আছে তাদের সাথে তো ওনার কোনো সম্পর্ক ছিল না। আমি, আমার সাথে আছেন আমাদের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়েসার, আমরা দুজন। এবং সেদিন মঞ্জুর কাদের ছিলেন আমাদের যুগ্ম সম্পাদক। রাতেই যে জানাজা হয়েছিল সেখানে আমরা গেছি। পরের দিন দাফন হবে, সেইখানে শহীদুল্লাহ কায়েসার, আমাদের প্রেসিডিয়াম সদস্য মোফাকুল ইসলাম নবাব, জেলার যারা নেতা ছিলেন, ইকবাল কবির, অন্যান্য, তারা সবাই ছিলেন। সেখানেই আমাদের এরকম আলোচনা হয়েছিল। যেহেতু পরপর অনেকগুলো কর্মসূচি, আলাদা করে কোনো সময়ও পাওয়া যাচ্ছিল না, আজকে এই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি।